জীবন মরণেরই ব্যাপার ছিল, যেটা এমনি আমার কাছে যাওয়ার দিন জানতে পেরেছি। আমি অনেক কৃতজ্ঞতা রয়েছে। বিবেকানন্দ আবার আমার ছেলেকে নতুন করে জীবন, সত্যি তাই। আমার জন্য নাকি একটা বিশেষ কোনো একটা মেশিন নিয়ে এসে আমার জন্য এখানে করেছে। আমার নাম শুভম ঝা, আমি পেশেন্ট। উনি আমার মা পম্পা ঝা। আমাদের বাড়ি মালদার চাচল। আমরা গত 5 তারিখ রাত্রেবেলা এখানে ভর্তি হই, 6 তারিখ অ্যাপ্রক্স ভর্তি হই। তারপরে আমার শ্বাস নিতেও পারছিলাম না, আমি অনেক রকমের রোগ ছিল, আমি বসতেও পারছিলাম না, শুতেও পারছিলাম না, এত অবস্থা বাজে ছিল। তারপরে ডাক্তারবাবুরা সব পরীক্ষা করে 8 তারিখ রাত্রেবেলা অনেক জটিলতার পরে আমার অপারেশন হয়, অনেক বড় অপারেশন হয়। তারপরে 8 তারিখ থেকে আমি মোটামুটি 3-4 দিন মতো আমি ওই আইসিইউতে ছিলাম। ওখানে 2 জন ছিল মাত্র, আমার মতো আরেকজন পেশেন্ট ছিল, 2 জন মিলে ছিলাম। তারপরে ওখান থেকে একটু নর্মাল হওয়ার পরে আমাকে এই কদিন জ্বরও দিচ্ছিল না। আর তারপরে আসার পরে 2 দিন এই নর্মাল জেনারেল ওয়ার্ডে রাখার পরে তারপরে এই দিয়ে যে টিউব না কি বলছে ওটা দিয়ে খাবার দেয়। তারপরে 3-4 দিন কাটার পরে যখন দেখছে কোনো সাইড রিয়াকশন নেই, তখন আমাকে ডক্টর স্যার বা সেমেল স্যার মানে মুখ দিয়ে খাবার দিয়ে করে। আমার মেন প্রবলেম হচ্ছিল আমি শ্বাস নিতে পারছিলাম। আমাকে সিটি স্ক্যানে ঢুকাচ্ছিল, যে আমাকে যে শুয়ে থাকতে বলছিল, আমি 10 সেকেন্ড 5 সেকেন্ড শুতে পারছিলাম না, খুব কষ্ট করে ওগুলো করেছি। তারপরে প্রবলেম ছিল হচ্ছে এখানে অসম্ভব ব্যথা, এখান থেকেই ব্যথা শুরু হয় মেনলি। পরে ডাক্তারবাবুরা অনেকগুলো প্রবলেম ছিল, কি অ্যাপেন্ডিক্স হার্নিয়া, তারপরে একটা ভ্যাকুয়াম তৈরি করতে পারে, একটা আমার কার্ড ছিল, মানে কোনো বিষয়ে 2019 সালে লেখা আছে, কাঠ থেকে ওটা উপর আমি সেলাই করিনি, ভিতরে ভরে গেছিলো, ভিতরে একটা ফাঁকা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল। ওই স্মোকিং করে ওটাকে আরো বড় হয়েছিল নাকি, তারপরে নাকি মানে জিনিসপত্র উপরে উঠে গেছিলো, যেখানে যাওয়া উপরে সব পর্দা। তো তারপরে অনেক আমার স্টোমাক ডাক্তারের কথা অনুযায়ী 55% বাদ দিয়েছে, 45% আছে এখন। এই হচ্ছে অবস্থা। মানে জীবন মরণেরই ব্যাপার ছিল, যেটা এমনি আমার কাছে যাওয়ার দিন জানতে পেরেছি। আমি অনেক কৃতজ্ঞতা রয়েছে। মিস্টার শুভম ঝা, ইয়াং মেল, আমাদের এখানে প্রেজেন্ট করেছিল পেন অ্যাবডোমেন নিয়ে। আর বাইরে একটা আলট্রাসাউন্ড রিপোর্ট ছিল যেটাতে দেখাচ্ছিল যে ওনার ডাইফ্রাম্যাটিক হার্নিয়া হয়েছে। বা ডাইফ্রাম্যাটিক হার্নিয়া বেসিক্যালি ডিফেক্ট হয়, একটা ফুটো হয় ডাইফ্রামে। ডাইফ্রাম আমাদের চেস্ট আর অ্যাবডোমেনকে যে যে সেপারেট করে একটা পর্দা মতো। এটা 2 রকমের হতে পারে, একটা আঘাত লাগার জন্যে বা এটা কনজেনিটাল হয় জন্ম থেকে জেনারেলি এত লেট প্রেজেন্টেশন হয় না। আর আমাদেরকে কোনো হিস্ট্রি দিচ্ছিল না যে এখন কিছু রিসেন্ট আঘাত লেগেছে। তো বাইরে রিপোর্ট দেখে আমরা এখানেও সিটি করালাম, রিপোর্টটা সেম আসলো। তারপরে যখন ডিটেল হিস্ট্রি নেওয়া হলো, তো ওনার একটা হিস্ট্রি ছিল 2016-তে ওনার বাঁ দিকে অ্যাবডোমেনে চাকু মেরেছিল, ও উন্ডটা দেখা যাচ্ছিল যে হিল হয়ে গেছিল। তো প্রবলি ওটাই আমরা ভাবলাম যে ওটাই কজ আছে ইনজুরি। বাট এটা সিটি স্ক্যান ফিল্ম এসব দেখে আমরা অপারেশন প্ল্যান করলাম। আমাদের সিটিভিএস টিম ডক্টর সঞ্জয়ের সঙ্গে আমি ওটি প্ল্যান করলাম। আর আগে ওনার থোরাক্সকে খোলা হলো, মানে বুকটাকে খুলে ওর ভিতরে আমরা এন্টার করলাম। ওইখানে গিয়ে আমরা দেখলাম যে আমাদের পাকস্থলী, যাকে স্টামাক বলি আমরা মেডিকেলি, ওর মেজরিটি পার্টটা বুকের ভিতরে ঢুকেছিল, লাংসকে লেফট লাংকে চেপে দিয়েছিল। ওটাকে বাদ দেওয়া হয়েছে, ওটাকে তারপরে আমরা ফুটোটাকে বড় করে ফেরত ঢুকিয়ে দিয়েছিলাম পেটে। আবার এটাকে বন্ধ করে হার্নিয়াকে রিপেয়ার করে আমরা পেট খুললাম। পেট খুলে পাকস্থলী যে পার্টটা কালো হয়েছিল খুব কেয়ারফুলি ওকে বাদ দেওয়া হলো। আর তারপরে যে কানেকশন আমরা কেটে দিয়েছি পাকস্থলী আর খাদ্যের নলী মাঝখানে, ওটাকে নতুন করে ডেভেলপ করা। এবার পোস্ট অপে পেশেন্ট 1 দিন ভেন্টিলেটারে ছিল, তারপরে রিকভার করেছে। একটুকু লেট হয়েছে পোস্ট অপ রিকভারি বিকজ অফ দ্য মেজর সার্জারি, আর কেন কি ডিলেড এসেছিল। বাট আলটিমেটলি পেশেন্ট রেসপন্ডেড ওয়েল অ্যান্ড ওয়াজ ডিসচার্জ। আজকে পেশেন্ট আমাদের কাছে ফার্স্ট ভিজিট জন্য এসেছে, বোন পুরো হিল হয়ে গেছে। আমরা স্টেপলারটা রিমুভ করে দেবো। পেশেন্ট ইজ নট ফিট ফ্রম আস। খুব আমি তো যাকেই এবার কোনো প্রবলেমের কথা আমার ওখানে গিয়ে আমি তাই বলছি যে চোখ বন্ধ করে বিবেকানন্দ হসপিটালে চলে যাও, কিচ্ছু দেখতে হবে না। ওখানকার স্টাফরা এত ভালো, আমি 17 দিন থেকে আসলাম। এমনকি এখানে অরিন্দমের জন্য আমি গেস্ট হাউসটাও এমনি পেয়েছি, এমনকি সিকিউরিটি আমাকে প্রতিদিন নিয়ে এসছে। একা মেয়ে ছেলে আর আর্থিক সমস্যাও আছে, দেখে তো বিধবা মেয়ে ছেলে আমি একটা।
হ্যাঁ খুবই অর্থের ওটাতেও অনেক আমাকে ছাড় দিয়েছে। আমার জন্য নাকি একটা বিশেষ কোনো একটা মেশিন নিয়ে এসে আমার জন্য এখানে করেছে একদম ভগবানের দূত হিসাবে পাঠিয়ে দিয়েছে। এমডি ম্যাডাম আমার একটা মেয়ে ছেলের এত বড় একটা ক্রিটিক্যাল শরীর খারাপ নিয়ে বাঁচিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল। যাওয়ার দিন এমডি ম্যাডাম আমার সাথে কথা বলেছে, অনেক কৃতজ্ঞতার প্রতি। আবার আমার ছেলেকে নতুন জীবন সত্যি তাই।